আল্লাহ কি জোলার শীত, এই শীতে মাঠে টেকতে আরে রে ও মা, এত ঠান্ডা আল্লাহ। এই ঠান্ডার ভিতরে যদি মানুষ মরিয়ে যায় এহলা আপনার যে ঠান্ডা বাইরিয়ে যাইবে আনে, আল্লাহ ভালো জানে কি দশা হয়। এই বছর তো শীত আইয়ে পড়লে ডুবোডুবির আয়োজন করা লাগে না? আমরা তো প্রত্যেক বছরই ডুবোডুবির আয়োজনটা করি। শীতের মধ্যে ডুবোডুবির আসা মজা এই যদি বুঝতে মানছে। হ্যাঁ তাই ঠিকই তো, তাই এবারও তো এবছর করতেই হবে একটা ডুবের প্রতিযোগিতা। এই বছর যে ডুবের যে জিতবে আর এবার এলাকার শ্রেষ্ঠ পুরুষোত্তম দায়িত্ব দেওয়া হইবে। হ্যাঁ এটাই এটা হেরে খেতা ভেবে না দিয়া ছাড়বই না। এমন কাগজ আলোচনা করা যায় এটা। ঠান্ডা রে, ঠান্ডা একটা জমিয়ে যাইতেছি এই যে পলাশ পাইছি ও ভাই পলাশ ভাই বল বল কেমন আছো তোরা? হ্যাঁ ভাই ভালো আছেন? ভালোই বল। কি অবস্থা, কি লই আলোচনা চলতে আছে? ওই তো আমরা তো প্রত্যেক বছর একটা না একটা আমার গান অনুষ্ঠান প্রতিযোগিতা করি। এবার শুনতে পাচ্ছি শীত আই পড়ছে, হবির একটা ডুবোডুবি আয়োজন করলে ভালো হয় না? হ্যাঁ তো ভালোই চিন্তা করছো যে ডুবাডুবি জিনিসটা খারাপ না, শীতের মধ্যে জিনিসটা কিন্তু একার খারাপ জমবে না, জমি একদম ক্ষীর মনে করো। জম্পেশ কাল অন্ধকার হইবে মনে করেন পুরো একবারে। হ্যাঁ কথা তুই ভালোই কইছিস। হ্যাঁ কি এদিকে তো দেখি না, তো আমারও কিন্তু ধারে কাছে কেউ দেখি না যে ডুব এরকম পারবে কিছু মনে হয় না। আর কি কেউ কইছো কি করবে না হলে আমরা যদি সবাই অনুমতি দেন হলে একটা বিশ্বাসালিশির মধ্যে মনে করেন যাবো না, আমরা একটা প্রতিযোগিতা সিস্টেম একটা করবো। না এই সিদ্ধান্ত ভালো, সিদ্ধান্ত তুমি ভালো নেছো, এটা অ্যাপ্রিশিয়েট করি যে এটা করা উচিত। ও আর একটা বিষয় হ্যাঁ তো আমরা কই নাই, এবার যে জিতবে এর তো এলাকার সেরা পুরুষ বানাবো। কি হচ্ছে সেরা পুরুষের খেতাব দেওয়া হইবে। সেরা পুরুষের খেতাব যদি তোমরা দাও, হ্যাঁ তো দুইশের এলাকায় ওরকম দেই না কেউ আমার স্বামী যে টেকবে বলে আমার মনে হয় না। কারণ যতবারই যা করো টরো আমি আমার হয় হ্যাঁ কাল ধ্যান যাবেন সকাল কদ্দুর পারেন কত বড় শিরু আপনি হইছেন, কাল সকালেই দেখবো মানে। আচ্ছা দেখো তো আলার বলারা মই করি না কতদিন যাবত গোসল ঠান্ডার ভয় মুদি টুক প্রতিযোগিতা। আজ কোন সন্ধ্যাটা হোক, সবাই ঘরে ঢুকুক, সোজা হল বাড়ি। এই এলাকায় আর নাই কারগো। পলাশ ভাই আমি বলে গোসল করার নাই 7 দিন না 5 দিন হয়েছে, তা আমি কি ডুবের প্রতিযোগিতা নেবেন? এই যে ছোট ভাই তুমি যে কথা কইছো একবারে ফালতু এবং বাহুত্র কথা কইছো। এই ধরনের কথাবার্তা সমাজে চলে না। এ বেড়া তুই জানো একদম বেঞ্জে গেল গরম পানি 3 বালতি করে হেয়ার পর নাইছি, তুই কোন নোমা খাও এবার কথাবার্তা হয়। হে বলে গরম পানি করে নাইছি তো আমি ডুব প্রতিযোগিতা ঠান্ডার মধ্যে ওরে প্রতিযোগিতা হইবে কাল সকালবেলা, ভোর সকালবেলায় জম্পেশ কাল অন্ধকারের মধ্যে সবাই ডুবোডুবি এটা করবে, দেখ মুখে এটা যেতে যে জিতবে আর এলাকার শ্রেষ্ঠ পুরুষত্বের খেতাব দেওয়া হবে। মাথা কলো ছোট ভাই গরম করে লাইছো প্রথমেই, ঠিক আছে ফাহুল কথা কইয়া এখন তোমার কম কি তোমরা তো কাল করে বলাবান, তোমরা হেলো মাসে নো ওই যে কাকু বলে যে সালাম কাকু বুড়ো মানুষ সাদারে জিগাও এই যে বেশ কিছু বছর আগে তোমরা তো সময় তুলে তুলো ও তো হাফেন করে এই সময় কীর্তন খোলা নদী বেড়া। হ্যাঁ একটা ডুবে সাঁতারের প্রতিযোগিতা, হ্যাঁ আবার কি মাঘ মাসে, আরে শীত কুয়াশা মানুষ কাঁপতে কাঁপতে হ্যাঁ কাছে দেখ এই কীর্তন খোলা মুই এরপর যে একটা ডুব দিছি, এমন ডুব দিছি এমন হাতর দিছি কল্লা তো জায়গাই নেই, সোজা যাইয়ে কাগজ দিয়ে উঠছি। আর তোরা কাইয়া বেটা কাল্লা কি কর সকালটা খালি হোক ফার্স্ট কেটা হয় দেখবি সকালবেলাতে ডুব দিমু সন্ধ্যা মিনিমাম, এমন রাত্রি 12টা বাজতে পারে কিন্তু সন্ধ্যা মিনিমাম, এই সন্ধ্যার আগে নাক জাগা মুন্ডা এমন হইতে পারে যে শেষ রাত্রে জানলে খবর দিয়ে জাল চাইলে হ্যাঁ মরে উঠে লাগতে পারে। কারণ মুই তো উঠবো না, মরে খুঁজবি চিন্তা করে ভাই মনে কইছে কি হ্যাঁ এই সকাল হোক হইতে পারে, তোমরা ভুসুর বসুর যাই করো সকাল হোক এরপর বোঝা যাইবে না আগে প্রতিদিনের টাইম কত বড় শিরু কইছে। আচ্ছা দেখা যাইবে না। হ্যাঁ এ বেড়া পলাশ ভাই এই কীর্তন খোলার এই ফাইট দিয়ে ডুব দিয়ে বলে কাউর তার ওপার উঠছে না কো জায়গা নেই এর মধ্যে, মনে করো কি উঠতে পারবে? আমি কোনো দরেই বিশ্বাস করি না, নাম বলে আবার রাখছে পলাশ, পলাশের প যদি বাদ দেয় কি চাই লাশ কালকে সকালবেলা লাশ উঠন লাগবে কইছে না ডুব একসাথে দেবে এই করে তো বললে না জাইল লেটে উঠন লাগবে, লাশই মনে উঠন লাগেনি, আমার তো সন্দেহ লাগে। এই ঠান্ডায় বল হাত পাওয়া যাইতেছে জুমে আপনি কোন হালার বেলা সকালবেলা ফাউল করে কোন দিকে। হ্যালো পলাশ কই আছো? এবারে দোকানে আসলাম, দোকান যখন বাড়ির দিকে যাইতেছি আরে আর কইস না শীতে একটা বলদামি করছি বেটা নিচে নাই। তুই বলে এই ডুবের প্রতিযোগিতায় নামলে আইছো?
আরে বেটা ডুবের প্রতি যেটা মোর উপরে কোনো ডুবের লোক আছে এই দেশে এক খুঁজলে পাবি বেটা, খালি মোর উপরে এই এলাকায় কা, তুই আশপাশ 10 এলাকা তুই পুরো জেলার ভিতরে পাবি। ও তো কাল সকালেই দেখ মনে নাকি? সকালে তুমি আইও, ঠিক আছে, বড় করে একটা মালা আনবা, হ্যাঁ, তারপর একতরা ফুল আনবা। ফুল কিন্তু বাধ্যতামূলক গোলাপ হইতে হবে, রাঙ্গা গোলাপ, কারণ আমি যে ডুব দিয়ে যে উঠবো ফার্স্টের মধ্যে আমি সেরা পুরুষ, একটা বিষয় আছে না, সুন্দর করে দিয়ে বরণ করিয়ে দেবা, কোনো সমস্যা নাই। আইও তুমি, ঠিক আছে? আচ্ছা ওকে, ঠিক আছে, ভালো থাও। আচ্ছা দোস্ত। ওরে আল্লাহ, এলাকায় জেবিলে মাখছে, চাপাবাজি তো মোটামুটি খারাপ না, ভালোই করিয়ে লাইছি। তোর বেড়ে যেমন করে রাত্রিরে, তোর রাত্রিরে ফাইন মেরি এখনই দৌড়, আর এলাকায় থাকা যাইবে না 3 দিন পরে, আমি একবারে উপায় নাই, তাছাড়া মানিজ্যের টিয়ান যাইবে না। সকালে বেলা এটা যে ফুল করে এই শীতের মধ্যে আইয়া ফুলগড়ি বলাইও শান্তি নেই, খাবার বলা ব্যাপার নেই। মা এই যে সূর্য হ্যালো হ্যালো ভাই, কই আমনে? কে কি হইছে? মরছে কেডা? মরবে কেডা আমি জানেন না? ওই কি হইছে এটা? কি ওই যে জানেন কে আমি খালি কইনি ডুবে পড়তে, আমি নাম দিয়ে গেলেন, কত কিছু কই গেলেন, কীর্তন গুলো এপার ওপার, কাউর সর, আরো কত কি এক ডুব, এই যে বলছেন আমি তাড়াতাড়ি হবিরিয়ান এদিকে ডুব প্রতিযোগিতা শুরু হয়েছে। ও আকাশ, ওরে ভাই আমি তোর চিন্তাই নেই, মূল ঘটনা হচ্ছে কি হন ভাই, মুই তো মনে করো পুরো রেডি, আগের দিন মনে করো ওই যে সন্ধ্যাকালে কিন্তু গায়ে কিন্তু করিডোর দিয়ে একটা প্রস্তুতি নিলাম, নেলে কাবইবে কি রাত্রির 12টা মিনিমাম, এই সময় হরবরিক দিয়ে ফোন আইছে। কি হয়েছে? মোর হৌরের এমন সেই রয়েছে ডায়রিয়া, পাতলা পায়খানা, আরে ভাইও আগ দেখ দে বেচারা পরান মনকে ভোগার দ্বারা চলে গেছে। এখন মুই রুগী বাঁচামু না মুই বাড়ি দেখমু? মুই তো পড়ে গেছি দুটা নয়। এখন তোর ভাবি হে কয় তোমার ডুব ডুব শ্রেষ্ঠ পুরুষ এই সব আমার লাগবে না, আমার বাপেরে বাঁচাও, তুমি হে বাড়ি দাও, আব্বারে লইয়া হাসপাতালে চলে যাও। এখন মুই তো এসে এই জায়গায় না রে, কপালটা খারাপ, এবছর আর শ্রেষ্ঠ পুরুষ হওয়া হইলে না, এই শীতের মধ্যে এইরকম সুযোগ কি পামো না? হ্যাঁ মোরা আগেই বুঝলাম যে কত দূর আমি ই করবে না। যাই হোক ভাই, এইসব তো এখন বিপদ আপদ তো মানুষের হয়, এটা স্বাভাবিক, একটা ন্যাচারাল বিষয়। হ্যাঁ, এখন একটা কাম আমি যেহেতু নাই, আমি একটা দোয়া করে দিলাম যে একটা তুমি ছোট ভাই, আমার অনুপস্থিতি তুমি আমার যে একটা প্রতিভা এটা তুমি প্রদর্শন করবা এবং তুমি এইবার ফার্স্ট হবা, দোয়া করে দিছি। রাখো ভাই, হৌরের লইয়া আর হাসপাতালে যাবো, ওই সেই রয়েছে আবার হোসাইতে যাওয়া লাগে আরেকজন। আর এদিকে পরিবেশ ভালো না, গন্ধেও টেকতে পারি না, এত খারাপ গন্ধ, খারাপ বলে কি খাইয়েছে সেটা ভালো, আল্লাহ ভালো জানে, এই গন্ধ মানুষের সহ্য করতে পারে। রাখ ভাই রাখ। হয় ঠিকই আছে, তাই আকামেকু করে গেছে না করুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। ঘুমাইছি একটু, ফজরের নামাজ পড়িয়া কত কাম করছি, এটা আবার ফোন দিলে কি স্কুলে সারে ফোন দিলে কা? আজকে তো পোলাগর রেজাল্ট দেওয়ার কথা, আগে ফোনটা ধরি কি কয় দেখ চলে। আসসালামু আলাইকুম স্যার। কি আচ্ছা ঠিক আছে স্যার, আচ্ছা মাউগের ভো ভাই 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 তুমি একদিন যাও। হ্যাঁ, সকালবেলা উঠতেই বদর নামাজ পড়িয়া যাইয়া তুইটা আইকো পাইছি, ক্ষেতের আইকো পাইয়া লাল শাক বুনছি, কলই শাক বুনছি, কত কাম করছি, এর মধ্যে আবার কি যাইয়া 10 মিনিটে বেশিও হয়েছি, বেশি নিয়ে টাহা চৈতন্য মাউগের বইলে যে পুকুত পুকুত করে কইবে আব্বু কটকটি আইছে, আব্বু মনে খাইছে, আব্বু ওই চানাচুর বাজাইছে, চানাচুর বাজাইছ গো ইয়াই। তোরে তোরে তো 1 লিটার মা একটা পান দাও দি, জর্দা করা করে দিও। আইসগো কই 1 লিটার মা ফান্ডা আনছো? হনছো হনছো তোমার বলাই কি করছে? হ্যাঁ, এ বলে আবার করছে লাড্ডু মারছে, আমার জীবনটা
খালি আইনে দিমু ভিডিও রানবি আর বক করে খাবি আমার জীবনটারে তেজ তো বানাইছে তুই আয় সুবাই গুলো তো লাগবে না তো সারা লাগবে না আইগো মামুর পিঠের ধুইয়া উনি একটু বোর্ডে না তো খুশি বোর্ডে উঠে না লাগবে না তুই তো টুকা কয়দিন আগে বেতন দিছি 600 টাকা দিয়েছে আমার বিশ্বাস হয় না 600 টাকার বেতন বাঁধবে তোর মায়ের ডিম বেচা যত টাকা তো সব করেই দেয় আয় আয় গুটি আয় আব্বা আসসালামু আলাইকুম আয় তুই আয় ওয়ালাইকুম সালাম তুই আয় কি করছি কি করছ তুই তুই জানো না কি করছ আয় আজকে তোর খালুরে ফোন দিমু তোর বাপটা দাদা আছে মুই হুবদা আজকে তোর লাগে একটা বুঝপাড়া করমু তুই কি হতো সালামটা কুকি রে কি হতো তুই জানো না তাই তুই জানো না তুই দিবে তোর খালুরে ফোন দিলে মোল্লা কেরম করে কেমন কিন্তু আমারে কই দিমে আমার ঘরে মাউদের বই এই যে টিপি দিয়ে তোর বাতা মারামু আমরা গেলেন কই এই হলে আমার কথা কর তুই তুই আমার কথা কও নাই কিন্তু তোর কিন্তু পাশা পোষা পাঠাই যাবো আমি এই একলি মারবা আজকে যদি তুই এদিকে আও আজকে তোরা দেখলাম কিন্তু এনে কারা মুখ করছি কি কইবেন না চুপ কর কোনো কথা কবি না তুই এনে কারা তোর খালুরে ফোন দিয়ে লই এ আমার হ্যান্ডি মোল্লা করে এই চুপটাই কিন্তু ভিড়ি মারমু কিন্তু ভিড়ি ভিড়ি কেন চুপটা কেন কারাই থাকবি কোনো কথা কবি না আমি সব সময় এরকম করেন মোল্লা কে তোরে স্কুলে আর ফর্মুলা করবি নাকি দেখবো না ভাই দেন মোল্লা করে কি কথা কবি না কিন্তু কথা কবি না কিন্তু হ্যালো আর ওয়ালাইকুম সালাম আর ভালো থাকি কেমবে আম্মে ভাইরা এমার্জেন্সি বাড়িয়েবেন একটু গরম খাবার এ আমাদের করে কি মুকিদার স্কুল দাও না এনে এনে আর পড়ালেখা করুন না এনে 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 খাই যা আম্মে এমার্জেন্সি এ মা করে কি আপনি দেন পরে কি মানি তোর মায়ের একটু মুই করবো আর বেটার করবে একটা ডিমু কিন্তু মাউ করবে পুরা ডাউন স্কুলে ফর্মুলা পড়ালে তোরে করামু না তোরে মুরগি দিয়ে আস্তে দেওয়া মতো খারাপ ভাইরা চিল্লে চিল্লে এখানে হইতেছে আমি এমার্জেন্সি কি এখানে আইবেন আমি জানেন না সাড়ে সর্বনাশ হয়ে গেছে ওরে আইসগো পিড়াবো জম্মে ভিড়ান ওরে কোনো ডাইনে ভাই সামু না আমি তাড়াতাড়ি আইবেন এখন হয় আইসগো পিড়াবো আমি লইয়া লাগে বদলা কারণ পানি কুটুম লাগাইলে জাল লাগে ধরেন আজকে লাগে বদলা বাড়ালো মু সাইড পেঁচটা বদলা লই ওরে ভিড়ামু ওরে আজকে খাই কোনো কামই হইবে না কম্বল মুড়ে দিলেও ল্যাপ মুড়ে দিলেও কাম হইবে না আজকে ওর পাশা ঠাল সব উড়ে গেলামু আচ্ছা তাড়াতাড়ি আন ঠিক আছে মাথা ঠান্ডা একটু দৌড় দাও গা নাকি আর ঘুরবাড়ি গিয়েও কি শান্তি নেই বদলালো ইদি দিবে আবার সবারই ভুলাইতে আছে আমরা কি টের পাইলে নেই যে 7 দিন যাবত গোসল করি না দেশের চাপাবাজি করে গিয়েছি সর্বনাশ এখানে আর থামবে না এখানে বাড়তে হইবে কোনো উপায় নাই মানে থাকলে না কি মরি যে মত তারপর এটা মারা গেছে এগুলো তো তোর পিড়ামু আমার কেউ ঠাইতে পারবে না তুই যা করতো এত মনে করো মাথায় আছে আমি উদতি মোল্লা সিলেসিলি করেন পান খাইবেন ওকে ওকে খারাপ এদাম ভাই ওকে
আব্বা আব্বা ভুলেই গেছে আব্বা মুই আর ভুলেই গেছে মানে? আব্বা আব্বা মোর খালি মুই তো বুঝাই আব্বা এদিকে আমি রে মারি আব্বা আপনি ওই যে বতটাকে লই যে মামু কাকা খালু কাকা খাবারই ভুলাইছি মোর পিটাইবেন আব্বা মুই কি করছি আরে বেড়া এদিকে আয়। আগে কথা না হইলে বেড়া তোরে মার মুখে বেড়া তুই এলে দামাই মার আরে কম বল লই লইছে দেখো দেখ সব লই লইছে আরে করছে কি জানো ওই দেখ ওই পলাই চারটায় ওই দেখ পলাইছে তোর তোর শালায় এভির পরীক্ষা করতে ফেল হ্যাঁ কি করতে পারো ইতিহাসে ফেল করে মানছে এই লই করে ও দৈনিক খালি কয় পাতিয়ে আর নিজেই ফেল করতে ইতিহাসে বুঝছো কি কমু তাহলে পলাইছে কই আব্বা খারাপ হলো তুই আবার পলাইছ ভাই এই দেখ এই পলাইছে আরে আরে মারি না মোরে পিডেন খালি মুই এই যাবে শোন আরে না মায়ে দেন ওলা করে কি আমার দুঃখ আমার দুঃখ যাইবে না চিরদিনই আমি আসি না তোর কি এ আব্বা তো এই যে আপনি পিডিবেন বদলা লইবেন লোক লইবেন ভাড়া করবেন না এরে বলা ধরে বলেন ঘরে পিডেন এখন হাই তো কই কি হনে পাতিয়েছে মানে ইতিহাসে ফেল করছে বুঝি ভুল ও মোরে কিছু আমার দুঃখ যাইবে না আরে শুনলি না বুড়ো মানে সব মাইয়ে টাললে এটা খালি ঠ্যাংটাই না এই যে আমরা বিদায় করছি কি হয়েছে তুই ফেল করছিস কি ফেল করছিস আমার বুঝেই কথা কি ফেল করছিস কি বুঝবেন কি আরে বুঝ গান্ধী নবাব সিরাজউদ্দৌলা মরসেলে কোন যুদ্ধে? আরে বেটা এই যে বুঝো না নবাব সিরাজউদ্দৌলা মরছে আর জীবনের শেষ যুদ্ধ এই কি সত্যি? আব্বা এ কয় কি বলো তুই সিরাজউদ্দৌলা যে যুদ্ধে মরছে এরপর কি হেবেটার যুদ্ধ করছে হেবেটা কি লগে এলাম মুই লগে এলাম আরে তোরা বস মুই ওই পাতি আরে বাবা আপনি না আসলেন আপনি বোঝেন না একটা মানুষ শেষ যাই যুদ্ধে গর বাইরে আইতে তোরে পিডিএম মানমু ও ফেল করবে না করবে কি ও তো কোন যুদ্ধে মানে এই যে বোঝে না শেষ যুদ্ধে মরছে এরপরে যুদ্ধ করছে আকলিন মা তোকে কত ভালো লাগে ডালটা পান দাও খালি এরকম পানি কেন বলো দিন আর তো কোনো কাম নাই এই দেখছো ভাই যে পিটি দেখি দিল আরে আপনি বলত তো কারে পরে কইছি উঠা আপনার খুঁজে রেখে হেলে যদি আমি ফিরি দাও না মোরে বলত তোমার পোলাটারে বলত কও জামাই সামনে ফিরি দাও আপনি তো আসলেই বলো আর যাই যাও বলেন আচ্ছা আরেকটা কথা কই আরেকটা প্রশ্ন করি হ্যাঁ, এটা করেন বলতে আপনি পারবেন? কোন হ্যাঁ? কোন আচ্ছা দ্বিতীয় বিশ্বযুদ্ধ কোন সালে হয়েছিল কইতে পারেন? কোন সালে হয়েছে ওইটা বড় বুঝবেন না ব্যাপার হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কোন সময় হয়েছে এই তো তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ কোন সময় হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের পরে আর তৃতীয় বিশ্বযুদ্ধের আগে এই দুটোর মাঝখান দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে সোজা হয়েছে এটাও তো ভুল কইছেন আপনি। এইখানে তুমি হালা এইখানে কি পরীক্ষা ফেল করো তোমার ফেল হবে না তুমি তো লজিক কি বুঝো না তা তুমি তো পরীক্ষা জানলে ওই যে সবই পাস করছে খালি একটু লিখতে খালি ওই ইতিহাস কও জামাই আবার তুমি কও তোরে মার মুনো আবার আইতেছে মোর লাগে খামি দেয় মারিয়েন না কারণ আমি বলতে যাচ্ছি বিষয়টা তোরে ফিরি দিয়া মন ওসান ওসান থাক কোনো দরকার নাই বউ জামাই এনে বউ কোন তুমি আইছো ভালো হইছে কোন দেখলা তো তোমার হালার অবস্থা এই তো হইবে না পড়ালা হইবে না এ পড়ালা বাত বুঝছো আমি দুটো ছাগল কিনে দেবো ওই ডাল সইবে আকর মুখী এই আব্বা এই যে মুজাম্মের কই মাঝে মধ্যে যে আপনি বলো ছাগল দিকে ভালো চাই আরে বেটা বুড়া মানুষ মুই বেটা মোরা তাল বিঘা যায় কইত পেরি লঙ্কি কি গিট দিছি না রশিদ দে বাইন্দে বিনছে কইত পেরি না বুড়ো হয়ে গেছি গরু কিনে দেবো আর দুইটা আর বদলা টদলা দেবে ওই ঘরে দুইটা আয় বাণিজ্য করবে আর বিয়ে করাই দেবো নিয়ে করাবো নিয়া ওরে হাঙ্গা দিয়ে দেবো হ্যাঁ আব্বা। এই ওরে যে বিয়ে করাই ওর শরীরের লগত দেখছে ওর দি মাজা কোমর লাগিয়ে গেছে হোকার আইসে মেসে বাইরে গেছে দেন আডে পায়ে বাজ যেতে ভুলই করে অত কইও না মোর আকলি মেরে ধরনেছো তোর নিজের প্যান্ট খুললে পড়ে গেছে মোর সামনে মুই দেখছি না আপনি দেখেন এই দিন আর এই দিন কি এখন এক আছে অত কইও না এখন আপনি দেন আমি দেখছি বাবু দেখছি আপনি ওই যে যাকন ওই যে ভয় না এই যে উডনে গলে ও যে বউ কোলে লই যে গর্পন তোর দিও পারবে ও দিয়ে এই এখানে বাসা করবে কে আপনি মনে নেই আব্বা মুখে বিয়ের সময় আকলি মেরে আর ওই যে কোলে লই যায় যে ঘরে ঢুকলাম ও এমন যদি গলা হাত দাই ধর চাপা মোর মনে চাইছে এই সামনে যদি ওই পুকুরে পিছনে ঘুরলে ওই দোবারে টাইনি দিয়ে দিবি আবার একটু দেখি এত ভালোবাসা দেখছো হালার বালার কেমন বাদান্য দামাই মুই হোক মোদ্দারে ভারে মোর মাইয়ের কোলে লইছে ইয়ে কইতে এই যে সহ্য হয় ও মাওলা এক করে বলদ বানাইলা মাইয়েরা একটু শেয়ান টেয়ান আছে ড্যাং ড্যাং করতে হয় ভালো আনলে আরেক বাদান্য দামাই ধরে দিলাম মাইয়ে বিয়া মোর মাইয়ে করলাই মোদ্দারে কর ওই ওই সে বাদ না আবেগে কইয়ে লাইছি বাবা কইছে বাবা তুমি আর থামো যাও এই আকলিমের মা জামাইরে দুইটা খাই দাও খায় না বইয়ে বইয়ে জিমান উমনি মুরন নান আবার নাই লাইন নাই তোমরা এই মুখ জিমান মারাও আবার দেন উমনি মুরন নান আশেপাশে সেই রেই না বলতে কিন্তু তেহা যাইবে না সেই রে কাহিনী তো তোরা তোর কারণেই তো সেই রে